হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো মৌলিক সংখ্যা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করবেন। তো ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হলে আপনাদেরকে যে দুটি কাজ করতে হবে। প্রথমে ২ বা ৩ এই ২ টা সংখ্যা দিয়ে আপনাদেরকে ভাগ করতে হবে। যে সংখ্যায় দশমিক আসবে, যে সংখ্যাটাতে দশমিক আসবে সেটি ২ সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যায় দশমিক আসবে সেটাই হলো মৌলিক। আপনাদেরকে আমি যে সংখ্যা বুঝিয়ে দেব। যেমন আপনি প্রথমেই যে কাজটা করতে হবে তোমাদেরকে ক্যালকুলেটর একটা নিতে হবে পরীক্ষার সময়, যাতে মৌলিক সংখ্যাগুলো তোমরা যোগ করতে পারো। তাহলে প্রথমে যেগুলো খাতা রাফ খাতায় নিতে হবে বেজোড় সংখ্যাগুলো। বেজোড় যেগুলো সংখ্যা আছে, যেগুলোকে বেজোড় সংখ্যা আমরা বলে থাকি, সেগুলোকেই বেজোড় সংখ্যা নিতে হবে। এবং মনে রাখতে হবে প্রথম যে ২ সেটাই হলো মৌলিকের মেইন, মানে এটাই মৌলিক এবং এটাকে মৌলিক ধরতে হবে। আমরা বেজোড় সংখ্যাগুলো আগে নিয়ে নেব। এখান থেকে ২, ৩, ৫, ৭ এবং ৯ এবং ১০, ১১ এগুলো বেজোড় সংখ্যা। আমরা সবগুলো বেজোড় সংখ্যা নেব, কারণ আমরা জানি জোড় সংখ্যা কখনো মৌলিক হতে পারে না। তাই আমরা বেজোড় সংখ্যা, এই বেজোড় সংখ্যার মধ্যেও কিন্তু আছে মৌলিক, কিন্তু বেজোড় সংখ্যার মধ্যেই কিন্তু মৌলিক যৌগিকও আছে। তাই আমাদেরকে মৌলিক বের করতে হবে। তো রাফ করার মধ্যে অনেকে অঙ্ক থাকে, অঙ্কের মাঝে থাকে এবং কি সঠিক উত্তর এমসিকিউর মাঝেও থাকে। তো আপনারা এভাবে বের করতে পারবেন। এই ইজি এবারে সঠিক একটা সুন্দর এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো আমি ৩১ পর্যন্ত সংখ্যা নিলাম, সবগুলোই নিচ্ছি বেজোড়, একটা জোড় নেইনি। প্রথমে আপনাদেরকে দেখাই যে এখান থেকে ২ নেব, ২টা ভাগ দেবো আমরা। আচ্ছা, ২ এটাকে মৌলিক ধরতে হবে, তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে ২ এটা মৌলিক, এটা ধরতেই হবে তুমি মৌলিক। তারপর আমরা ধরলাম, তবেও দেখিয়ে দিচ্ছি ২ কীভাবে যোগ করা হয়। তারপর ৩টা মৌলিক কীভাবে, ৩ আমরা ২ দিয়ে ভাগ দেবো, দশমিক আসছে। এখানে ১ দশমিক আছে, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তো আপনারা নিজেরাই ক্যালকুলেটর হাতে নিয়ে বুঝে নেবেন। তারপর আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে ভাগ দেবো 1। আর 3টা হলো মৌলিক, এটাই মনে রাখতে হবে। 2, 3 এগুলো হলো মৌলিক সংখ্যা। তারপরে আছে সংখ্যা ৫। এখানে ৫ সংখ্যাটা দেখো, এখানে ৫ সংখ্যাটা আছে বেজোড়, ৫ সংখ্যাটা নেব। তারপর ভাগ দেবো আমরা, ভাগ দেবো ৩। প্রথমে ভাগ দেবো ৩, এই যে ভাগ ৩ দেবো। ৩ ভাগ ৩, প্রথমে ২ দেবো, ২ দেবো, বাদে ৩ দিয়ে ভাগ দেবো, দশমিক আসছে। তারপর মানে আবার ফিনিশ করে আমরা বা এটাকে আবার ৩ দিয়ে ভাগ দিয়ে দেখবো যে এখানে দশমিক আসেনি। দেখো, এবার আপনাদের খেয়াল করতে হবে, মানে আগের সংখ্যাটাও দশমিক আসছে। আগের যে সংখ্যা দিয়ে আমরা ভাগ দিছিলাম, ২ দিয়ে ভাগ দিছিলাম, ৩ দিয়ে ভাগ দিয়ে, দরটা ভাগ দেওয়ার মাঝে দশমিক আসে, সেটাই হচ্ছে মৌলিক। যদি একটাতে আসে দশমিক আর একটাতে আসে দশমিক ছাড়া, তাহলে এটা যৌগিক, এটা মৌলিক না। এখানে দেখো ৫ সংখ্যাটা আমরা দুই সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার পরে সেটাকে কি আসছে, মানে দশমিক আসছে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাইলে আমরা তো এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো আপনারা তো মৌলিক সংখ্যা কীভাবে বের করতে পারবেন তার এই যে একটা পদ্ধতি। তারপর ৯টা দেখো, আমরা প্রথমে ২ দিয়ে ভাগ দেবো। মনে রাখতে হবে ২ আর ৩ এই ২টা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে যদি দশমিক আসে, মাঝখানে দশমিক আসে, যত দশমিক আসে, যদি দশমিক আসে, একটা সংখ্যার পর দশমিক আসে, ২টা সংখ্যার পর দশমিক আসে, তাইলে সেটা হবে মৌলিক সংখ্যা। আর যদি আসে একটাতে আসে আর একটাতে আসে না, তাহলে সেটা হবে যৌগিক সংখ্যা। কারণ জোড় একটা সংখ্যা দিয়ে ভাগ দিবে এবং বেজোড় একটা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে যদি ওটাতে দশমিক আসে, তাহলে সেটা হবে কি, সেটা হয়ে যাবে মৌলিক সংখ্যা। তো আপনারা পরীক্ষার খাতায় প্রথমেই যে লিখবেন, লেখার পরেই প্রশ্ন পাওয়ার আগে এই মৌলিক সংখ্যাগুলো রাফ খাতায় তুলে নিয়ে রাখবেন, যাতে আপনাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন, মানে ১০ মিনিটে আপনারা ৫০টি ১০০ সংখ্যার মধ্যেই কী করতে পারবেন, মৌলিক সংখ্যা বের করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম করেই 13 2 দিয়ে 3 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়েছি, 3 দিয়ে ভাগ দিয়েছি। তো ওটাতেই দশমিক আছে, তাহলে মানে আমরা এটা হচ্ছে 13টাই হচ্ছে আমরা মৌলিক। এখন 11টা আমরা দিতে ভুলে গেছিলাম, তাই 11টা আবার দিয়ে দেখাবো। এটাই হচ্ছে মৌলিক সংখ্যার কীভাবে ভাগাকার পদ্ধতি। তো আপনারা আশা করি বুঝবেন কীভাবে মৌলিক সংখ্যা বের করতে হয়। আরেকটা পদ্ধতি আছে, সেটা অনেক কঠিন। যেমন এই সংখ্যাটা একবারে যায়, একবার আর কোনো একের অধিকে গুণ হয় না, কি এরকমই। তো সেটা বুঝতে গেলে অনেক কঠিন। আপনারা ক্যালকুলেটর অনেকে পেয়ে যাবেন, এরকম ক্যালকুলেটর দিয়ে হবে। আবার ছোটো একটা ক্যালকুলেটর সেটা দিয়ে হবে, মোবাইলের ক্যালকুলেটর, সব ধরনের ক্যালকুলেটর দিয়ে মৌলিক সংখ্যা বের করা যাবে। তো থ্যাংক ইউ, ভালো থাকুন এভরিওয়ান।